क्यों देते हो अपने आप को ये सजा? क्योंकि रोज बैठी है इस दिल में जज्बात की कतल। मैं 1917 সালে শরৎচন্দ্রের লেখা উপন্যাস দেবদাস নিয়ে সিনেমা তৈরি হয়েছিল নানান দেশে। পাঠকদের প্রিয় এই উপন্যাস অবলম্বনে 7টি ভাষায় 3 দেশে 20টি সিনেমা নির্মিত হয়েছে। তবে দর্শক বিবেচনায় নির্মাতা সঞ্জয় লীলা বানসালির দেবদাসী এগিয়ে গেছে সবার চেয়ে। 2002 সালে 12 জুলাই মুক্তি পায় দেবদাস সিনেমাটি। তখনকার সময়ে এই পিরিয়ডিক ড্রামা জনরার সিনেমাটি বানানোটা বেশ কঠিন ছিল, লসের সম্ভাবনাও ছিল বেশ। কিন্তু মুক্তি পাওয়ার পর ঝড় উঠে সিনে দুনিয়ায়। প্রেম, গর্ব, বিরহের মিশেল এক অন্য মাত্রা পায়। তাছাড়া সিনেমাটি দেবদাস উপন্যাস থেকে প্রথম হিন্দিতে তৈরি হওয়া সংস্করণ। छोटी माँ, कहाँ जा रहे हो छोटी माँ? अब तक उसे ले गए होंगे। এদিকে দেবদাস সিনেমায় অভিনয় করার প্রথম সুযোগ আসে সালমান খানের কাছে। সালমান না করায় সে সুযোগ চলে যায় শাহরুখের কাছে। ভালো স্ক্রিপ্ট পেয়ে শাহরুখ দেবদাস সিনেমার সুযোগ হাতছাড়া করেনি। এছাড়া ছবির একটি গানে মাধুরী 15 লক্ষ টাকা দামের 30 কেজি ওজনের অলংকার শরীরে পরিধান করেন। অন্য আরেকটি গানে মাধুরীর লেহেঙ্গার ওজনই ছিল 15 কেজি। কোরিওগ্রাফার ভয় পেলেও সেই পোশাকে মাধুরী চমৎকার নাচ করেছেন। সিনেমার সেটে 2 থেকে 3টি জেনারেটর থাকে, তবে এই সিনেমার সেটে 42টি জেনারেটর সব সময় স্ট্যান্ড বাই থাকতো, যার দরুন শুটিং চলাকালীন সময়ে মুম্বাইয়ের বিয়ের অনুষ্ঠানগুলো বিপদে পড়ে যায়। মুভিতে ব্যবহার করা হয়েছে 25,000 লাইট, যার জন্য নিয়োজিত ছিল 700 লাইটম্যান। এছাড়া শ্রেয়া ঘোষাল তখনও কিশোরী, মাত্র 16 বছর বয়স। সামনে তার এইচএসসি পরীক্ষা, তবু গান ছাড়েনি। স্টুডিওতে যাওয়ার সময় প্রতিদিনই বই খাতা সাথে করে নিয়ে যেত। এই সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়। সিনেমায় ঐশ্বরিয়ার গাওয়া সব গানের কণ্ঠ ছিল শ্রেয়ার। প্রথম চলচ্চিত্রেই জাতীয় পুরস্কার পেয়ে যান তিনি। তারপর থেকে তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। এদিকে টাইম ম্যাগাজিন জানায় 2002 সালে বিশ্বে মুক্তিপ্রাপ্ত সব সিনেমার মধ্যে সেরা মুভি ছিল দেবদাস। সিনেমাটি 11টি বিভাগে ফিল্মফেয়ার জিতে, যার মধ্যে সেরা অভিনেতা হিসেবে শাহরুখ খান, সেরা পরিচালক সঞ্জয় লীলা বানসালি, সেরা অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন এবং সেরা সহকারী অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করে মাধুরী দীক্ষিত। তাজরিন রিকা, সময় সংবাদ।